সারা দেশে একটি প্রোপাগান্ডা চলছে যে শেখ হাসিনা সত্যি কি পদত্যাগ করেছিলেন, কিংবা এটিও বলা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। আর শেখ হাসিনা নিজেই তিনি একটি অডিও বার্তায় বলেছেন তিনি পদত্যাগ করেননি। এখন তিনি যদি পদত্যাগ না করে থাকেন তাহলে কি বাংলাদেশ আবার তার হাতে ফিরে যাবে? কখনো নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ জনগণের আইনে এই বাংলাদেশ চলে। জনগণ যা চায় তা, আর জনগণ যা চায় না তা হয় না। এখন জনগণ দেখেন দুভাবে তাদের ক্ষমতা খাটায়। একটা হলো গণ অভ্যুত্থানের মাধ্যমে, আরেকটা হলো যে ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে যখন সুবিচার না পায় তখন জনগণ আন্দোলন ও গণ অভ্যুত্থান ইত্যাদির আশ্রয় গ্রহণ করে। এমনকি ফেসিবাদ, এমনকি সন্ত্রাসী, কিংবা যদি এরকম দুর্নীতিগ্রস্ত কোনো রাষ্ট্রপ্রধান থাকে তাহলে তাকে হটিয়ে দেয়। আর এটাও কি জনগণের ভোট, আর এটা হলো এরকম একটা ভোট যে ভোটের কোনো গণনা নেই। বাংলাদেশ সরকারে যেই থাকুক না কেন, জনগণের মতানুসারে যদি না থাকে তাহলে সে দুর্নীতিবাজ, ফেসিবাদ, এমনকি সে অবৈধ সরকার বলিয়া গণ্য। আর এই দুর্নীতিবাজ যারা নাকি অগণিত হারে অর্থ পাচার করেছে বিদেশে, এমনকি ফেসিবাদ যে নাকি মানুষের উপর অত্যাচার অবিচার করেছে, এদেশের মানুষ ভুলে যায়নি, এখনও স্মরণ করছে, আগামীতেও স্মরণ রাখবে। কিন্তু এর মাঝে যে কিছু সংখ্যক লোক আছে যারা নাকি সরকারের, বিগত সরকার যে অবৈধ হাসিনা সরকার, তার মাঝে যারা নাকি রাঘব বোয়াল অনেক অনেক খেয়েছে, হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন কোটি টাকা খেয়েছে, তাদের পা চাটতে চায় একদল। আর তারা কিন্তু মূলত কিছুই পায় নাই। গ্রামে গঞ্জে হাটে বাজারে খেটে খাওয়া মানুষ, অথচ তারা এই আওয়ামী পাগল, নৌকা পাগল, আওয়ামী পাগল, বিএনপি পাগল, জামাত পাগল, এদের কোনো মূল্য নাই। মূল্য তাদের যারা নাকি বিবেচনা করে যে সরকার কি করছে। যদি সরকার অন্যায় কাজ করে তার বিরুদ্ধে কি আন্দোলন গড়ে তোলে, আর সরকার যদি ভালো কাজ করে তাহলে বলে যে এটা সে ভালো কাজ করেছে। তারাই কিন্তু সত্যিকার অর্থে দামি। এমনকি তাদের কথাগুলি মানুষ শ্রবণ করে, এমনকি মানুষ তাদের কথায় আগুয়ান হতে চায়। আওয়ামী ফেসিবাদ যখন এই দেশকে মানে নিয়ন্ত্রণহীনে পরিণত করে, এমনকি তারা নিয়ন্ত্রণ হারায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, তখন সে এই পদত্যাগ করে দ্রুত গতিতে দেশ ছেড়ে পালায়। এমনকি তার পরিকল্পনাবদ্ধ ছিল সে যে কোনো সময় পালাতে পারবে, এরকম ব্যবস্থাও করে রেখেছিল। আর বিশেষ করে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে। এমনকি রাষ্ট্রপতি নিজেও এই বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা পদত্যাগ করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন, আমি তাহা গ্রহণ করেছি। অর্থাৎ রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন, তিনি তাহা গ্রহণ করেছেন। এটার বলার মানে হলো এই, রাষ্ট্রপতি আসলে একটা পদ, এই পদের কাছে জমা দিয়েছেন। আর তিনি যেহেতু এই পদমর্যাদায় আসনে ছিলেন, তিনি সেটা গ্রহণ করেছেন, এমনকি সেটাকে কার্যকর করে এই শপথ বাক্য পাঠ করিয়েছেন কে? উপদেষ্টাদের, রাষ্ট্রপতি তো। তাহলে সব কিছু কমপ্লিট, অর্থাৎ এখানে আর কোনো ভেজাল সমস্যা রইল না। আর এই মুহূর্তে যখন এই প্রোপাগান্ডা চালাচ্ছে যে তিনি পদত্যাগ করেনি, অর্থাৎ শেখ হাসিনা যখন দেখতেছে যে ডক্টর ইউনূস জাতিসংঘে যাচ্ছে, সেখানে ভাষণ দেবে, এমনকি সেখানে জাতিসংঘ সহ আমেরিকানদের সঙ্গে কথাবার্তা বলবে, আর এই মুহূর্তে সেই কথাটি বলা শুরু করেছে যেন ডক্টর ইউনূস কি জাতিসংঘে না যায়। জাতিসংঘ, আমেরিকা সহ এই বিশ্বের সকল রাষ্ট্র
সাপোর্ট দিয়েছে ডক্টর ইউনূসকে। এটা একটা ভোট, অর্থাৎ সকল বিশ্বের সকল রাষ্ট্র, বেশি মেজরিটি পার্সেন্ট রাষ্ট্র যখন তাকে সাপোর্ট দিয়েছে, স্বাগতম জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, এমনকি মানে ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা হয়েছেন তার প্রশংসাও করেছে। এখানে আর ভোটের বাকি কি রইল? এরপর ছাত্র জনতা, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট ছাত্র জনতা সেই আন্দোলনের মধ্য দিয়ে তিনি কি অভিনন্দন জানিয়েছেন, এমনকি তিনি কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করত, একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনা, এটাই কিন্তু জনগণ চেয়েছে, আর এটাই হবে। কিন্তু মাঝখানে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে তিনি কি করেনি, অর্থাৎ পদত্যাগ করেনি, তিনি যদি এখন এই প্রোপাগান্ডা চালায়, তার মানে তার যে এই দেশে যারা নাকি আওয়ামী পাগল, নৌকা পাগল, তাদেরকে উত্তেজিত করতেছে। যারা নাকি একেবারে মাঠে মারা গিয়েছিল মানুষগুলি, সে যখন সবাইকে রেখে পালিয়ে গেছে, তখন তার দল বল একেবারে মাঠে মারা গেছে, এমন অবস্থায় পরিণত হয়েছিল, হতবুদ্ধি হয়ে গিয়েছিল। আর এখন আবার পুনরুজ্জীবিত করে দিচ্ছে, এই কথাটি বলে। কিন্তু এই পুনরুজ্জীবিত করার পর যে কি একটা ঘটনা ঘটতে পারে, যেমন পরবর্তী ঘটনা এরকমটি হতে পারে যে দেশে গৃহযুদ্ধে রূপান্তরিত হতে পারে। গৃহযুদ্ধ যখন রূপান্তরিত হবে এ দেশ, তখন কি শেখ হাসিনা মরবে? শেখ হাসিনার ছেলে সজীব জয় মরবে? পুতুল মরবে? শেখ রেহানা মরবে? কখনো নয়। আমাদের এই আপামর জনতার সন্তান যারা, তারাই মরবে। কিন্তু তারা যদি সৎ পথে গিয়ে মরে, শহীদ হবে। কিন্তু সৎপথে না, সৎপথ যেখানে নেই তাদের সামনে, যেখানে নাকি এত এত দুর্নীতি করেছে, হাজার হাজার মামলা হচ্ছে তাদের নামে, এমনকি ভিডিওতে চাক্ষুষ প্রমাণ রয়েছে, আর সেটাকে কিভাবে তিনি বিচ্ছিন্ন করে দেবেন, এমনকি তার দলটিকে বর্তমানে জাগ্রত করে এই গৃহযুদ্ধের অভিমুখী করে, যুদ্ধের অভিমুখী করে তাদেরকে শহীদের কাতারে নেবেন? কখনো নয়। যারা অন্যায় কাজে যায়, অন্যায় কাজে প্রশ্রয় দেয়, অন্যায়ভাবে যুদ্ধ করে, তারা কখনো শহীদ হয় না। তবে আমরা শেষ পর্যন্ত একটি কথাই বলবো যে এই যে তারা যে প্রোপাগান্ডাটা চালাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, আর এর দ্বারা এদেশে কোনো সফলতা অর্জন করতে পারবে না।